সকাল 10:30 বাজে। ঢাকার রাজকীয় বসবাসের অভিজাত ঠিকানা গার্ডেন ভিউ গুলশান 2 এর সেই প্রাসাদতুল্য রাশিদ ভিলা আজ যেন একটু বেশি চঞ্চল। আকাশ নীলচে ধোয়া রঙে রাঙানো, বাতাসে হালকা রজনীগন্ধার ঘ্রাণ, মাঝে মাঝে দুই একটা পাখির ঝটফট ওড়াউড়ি। আজ কোনো এক অজানা কারণে স্কুল কলেজ সব বন্ধ, ফলে রাশিদ ভিলার ছোট বড় সব বাচ্চারা আজ এক ছাদের নিচে, আর মহিলারাও প্রায় সবাই আজ ঘরেই। তবে বাড়ির পুরুষদের অধিকাংশই বাইরে, রাজনীতি, পার্টি, মিটিং বা ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততা। শুধু একজন ছাড়া, সাইফান রাশিদ। রাশিদ ভিলার দোতলার পূর্ব পাশের দৃষ্টিনন্দন সুইট ঘরে একটা বিশাল বেডের ওপর উপুর হয়ে পড়ে আছে সে। ঘরটা এসির ঠান্ডায় জমে আছে। দেয়ালে বড় এলইডি টিভি, পাশে একটা বুকসেলফ, সোফা সেট আর জানালার কাছে মেরুন পর্দা আধা টেনে রাখা। ঘর যত বড় ঠিক ততটাই এলোমেলো। হাতের কাছে পড়ে থাকা গিটার, দুটো জুতা উল্টোপাল্টা, এক কোণে পড়ে থাকা বই, মোজা আর বিছানায় ছড়ানো জামাকাপড়ের স্তূপ। এক হাত মাথার নিচে, অন্য হাত বালিশ চেপে কানে, মুখে বিরক্তির ছায়া, চোখ আধখোলা, চুলগুলো এলোমেলো। এসির রিমোটটা বালিশের পাশে। এসির মাত্রা 26 থেকে নামিয়ে 20-এ এনেছে। নিজেকে সর্দি লাগানোর চেষ্টা করছে যেন। তার গায়ে একটা ব্ল্যাঙ্কেট মাজা পর্যন্ত, খোঁচা খোঁচা দাড়ি, কপালের ঠিক পাশে সামান্য ঘুম ঘুম রাগ। সে ফর্সা, নিখুঁত ফিচার্স, এরকম সিনেমাটিক লুক। সবাই বলে সাইফান আর সাইমান দুজনে রাশিদ পরিবারের সবচেয়ে সুদর্শন, কিন্তু সৌন্দর্যের ধরন একদম ভিন্ন। কিন্তু দুই ভাইয়ের হাইট সেমই, প্রায় 6 ফিট এর কাছাকাছি দুই ভাইয়ের হাইট। সাইমান শ্যামলা রঙের, গম্ভীর ও তীক্ষ্ণ চেহারা, চোখে ঝলকানো দৃঢ়তা। সাইমান দেখতে একদম বাবার মতো, আর সাইফান যেন এক কবিতার চরিত্র। ছেলে হিসেবে একটু বেশি ফর্সা, চোখে তার একটু বেশি আলসেমি। তার মা আফিয়া বেগমের মতো দেখতে সবাই বলে। তখনই টক 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 বাইরে থেকে দরজায় ঘন ঘন বাড়ি পড়ছে। সাইফান বালিশটা কানের ওপর চেপে ধরে গড়িয়ে পড়ল। কে রে বা, সাত সকালে চিল্লাইতেছিস কেন? দরজা খুললে পশ্চাৎ দেশে লাথি দিব। দরজার ওপাশে কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। রিশা, মুখে বিরক্তির ছায়া, চোখে রাগ। এখন 7 সকাল না ভাইজান, 10:30 বাজে। বড় আম্মু ডাকতেছে, নিচে যেতে বলেছে। না গেলে খবর আছে তোমার। ধুর বা, ঘুমের 12টা বাজাইলি শুটকি একটা। এই তুমি আবার আমাকে শুটকি বললে? আমি বড় আম্মুকে বলে দেব ধলা বিলাই কোথাকার। বলে মুখ ভেঙচি দিয়ে নিচে চলে গেল। হেলে দুলে উঠে বেড ছেড়ে নেমে পড়ল সে। পরনে শুধু একটা 3/4 প্যান্ট, যা দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণ পর বিপদসীমা অতিক্রম করবে। ঘুমটুম ঝেড়ে বাথরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে গায়ে চাপালো একটা হালকা গ্রে কালারের শার্ট। শার্টের প্রথম 3টা বোতাম খোলা, ভেতর থেকে সাদা গেঞ্জির একটু দেখা যায়, সাথে কালো ডেনিম আর ম্যাচিং করে স্নিকার্স। চুল এলোমেলো করেই জেল ছাড়াই ঝটপট এক সাইডে ঢেলে স্লাইড করলো। নিজেকে একবার আয়নায় দেখে হালকা চুমু দিয়ে বলল, বাবা, এই জন্মে আমি যদি নিজের প্রেমে না পড়ি তাহলে কে পড়বে? আমার সতীনও আমায় দেখে প্রেমে পড়ে যাবে। একদম প্যাকেট করে নেমে এলো নিচে। ডাইনিং টেবিলের পাশে ঢুকেই গলা ফাটিয়ে বলে উঠল, আম্মু নাস্তা দাও তো তাড়াতাড়ি, ক্ষুধায় পেট পেছনে ঢুকে গেছে। সেখানেই বসে আছে রাশিদ ভিলার মহিলারা। বিলকিসারা রাশিদ, দাদি, এক হাতে রাহিলকে কোলে নিয়ে বসা। আফিয়া বেগম, সাইমনের মা, কিচেন থেকে এসে ছেলের সামনে প্লেট রাখলেন। ইমা বেগম, ছোট আম্মু, সোফায় বসে আছেন, হাতে কফির মগ। রুহি, রিশা সবাই যার যার মতো মোবাইল, পত্রিকা বা ফ্রুট সালাড নিয়ে ব্যস্ত। আর ওর ফুফিরা সবাই চট্টগ্রাম গেছে। রাহিল, ছোট দুষ্টু ছেলে, দাদির কোলের উপর হেলান দিয়ে বসে আছে। টেবিলের দিকে এগিয়ে না গিয়ে সোফার উপর বসে থাকা রিশার ঘাড়টা ধরে নিচু করে কান টেনে ধরলো। এই শুটকি সাইরা, কি বলে এলি তুই বল? এবার আমার সামনে খুব বার বেড়েছিস তাই না, ওই চশমার সাথে মিশে? রিশা গলা ফাটিয়ে চিল্লিয়ে উঠলো, বড় আম্মু, ও বড় আম্মু, বাঁচাও আমাকে। বাবা, ছেড়ে দে ওকে, বাচ্চা মেয়ে, ওর সাথে অমন করিস না। সাইফান রিশাকে ছেড়ে দিল, ওকে ঘাটালো না আর। ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার মেয়ে অনেক চালাক হয়ে গেছে আজকাল, যার তার সাথে মিশে। ইমা বেগমের কোনো ভাবান্তর নেই, সবসময় এরা এমন করতেই থাকে, মানা করলেও শোনে না। রিশা ঘাড়ে এক হাত দিয়ে মেসেজ করছে তো অন্য হাত দিয়ে কান, আর বিড়বিড় করে বলছে, ধলা বিলাই কোথাকার, আমি কার সাথে মিশবো না মিশবো তোর বলতে হবে? বড় আব্বুকে বলবো আমি, এখানে কেউ আমার কথা শোনে না। বলে বড় বোনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাইফান এক হাত দিয়ে নিজের চুল ব্রাশ করতে করতে
খাবার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। আফিয়া বেগম মাথায় হাত রেখে বললেন, তাড়াতাড়ি খা বাবা, তারপর একটু কাজটা করে দে না। আমরা তোকে ছাড়া কাকে বলবো বল? তোর আব্বু? আরে আম্মু, শুরু করলে আবার? মাথায় হাত বুলিয়ে আমারে দিয়ে সব করাইয়া নাও, শুধু আমি উপকার করেই যাই সবার, এইটা কিন্তু চলবে না। আফিয়া বেগম মুস্কি হেসে ছেলের মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন, বললেন, আব্বু, রাহিলকে এখনো খাতনা করানো হয়নি, তুই একটু নিয়ে যা না হসপিটালে। তোর আব্বুরা তো কেউই সময় পায় না, তোর ছোট চাচাও না, আর ও বাড়ির কাউকে ছাড়া একা যাবে না, বাড়ির একটা ছেলে না হলে হয়? সাইফান মুখে হাত দিয়ে বলল, আর কোনো কাজ পাইলে না আম্মু? এখন এসবেও আমি যাব? পাশ থেকে ইমা বেগম পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা যা না, একটু দোয়া লাগবে। ধুর, তোমরা শুধু ইমোশনালি ব্ল্যাকমেইল করো, আমার উইক পয়েন্টটা জানো বলেই সবাই আমাকে দিয়ে কাজ আদায় করো। ঠিক আছে, মা মানুষদের কথার অবাধ্য হতে পারি না, নিয়ে যাব একটু পরে। সেই মুহূর্তে চোখে পড়লো ছোট রাহিলকে। সে দাদির গায়ে মুখ গুজে বসে আছে, পা দুটো ঝুলছে, মুখে খুনসুটি হাসি। সাইফান হালকা হাঁটতে হাঁটতে গিয়ে ওর পাশে বসে পড়লো, ঠোঁটে শয়তানি হাসি। কিরে, তোর নাকি সব থেকে মূল্যবান সম্পদকে কেটে দেবে বলে ওর গাল টিপে দিল। তারপর রিশার দিকে তাকিয়ে বলল, ওই শুটকি, আমার গিটারটা নিয়ে আয় তো, ওর সম্পদ কেটে দেওয়ার আগে একটা গান শোনানো তো যাক। রিশা ভেঙচি কেটে গিটার নিয়ে আসতে গেল। ইমা বেগমের কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ল সাইফান। পা দুটো তুলে রুহির কোলের ওপর দিল আর আদেশ করলো, পা দুটো টিপে দিত। ইমা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর রুহি ওর পা টিপে দিতে লাগলো। দুই বোনের সাথে ঝগড়া হয়, কিন্তু রিশার সাথে ঝগড়া বেশি হয়, কিন্তু দুই বোন ভালোবাসে ভাইদের অনেক, ওদের ভাই বোনদের মধ্যে অনেক মিল। রিশা ইতিমধ্যে চলে এসেছে গিটার নিয়ে। আমার পা দুটো আস্তে করে নিচে নামিয়ে দিত, রুহিকে আদেশ করলো সাইফান। রুহি মুস্কি হেসে ওর পায়ে চিমটি কেটে দিল। উফ মা, বেয়াদব বেড়ি, দুই বোন মিলে খালি ষড়যন্ত্র করিস আমার নিয়ে। রিশা আর রুহি দুইজন হাইফাই দিল। ওদের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বলল, আমার গিটারটা দে তো, রাহিলের সম্পদ কাটা হচ্ছে এ জীবনের মতো, তবু অন্যের জন্য, এখন একটু গান তো শোনাই। বলেই গিটারটা কাঁধে ঝুলিয়ে নিল সাইফান। তার চোখে সেই পুরনো দুষ্টু ঝিলিক, ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি। হালকা ঝাঁকি দিয়ে সুরে ভরালো প্রথম কর্ডটা। চোখ বন্ধ করে একটু ঝুঁকে গেয়ে উঠল, সময় কাটে, কথা কাটে, আকাশে থাকা ঘড়ির সুতো কাটে, অপেক্ষা করে মানুষের জীবন কাটে, আর কষাই কাটে মাংস। রাস্তায় আমি হাঁটছিলাম, দেখলাম ওই সুন্দরী রে, সঙ্গে আমার পোলা দেখা। সুন্দরী কয় আমি কে, প্রেমিক মন কাঁদে রে, রিকশায় তার ওড়না পেঁচাই, স্টিমারে চড়ছি আমি, ঈদ করমু পাখির খাঁচায়, খাঁচায় খাঁচায় খাঁচাই। কেটে দিয়েছে তোর সম্পদ, এবার খালি দেখবি বিপদ, কেটে দিয়েছে তোর সম্পদ, ব্যথা ব্যথা ব্যথা, পিচ্চি তোমার কেটে দিছে ওই ইয়ে, কেটে দিছে, কেটে গেছে বলে চিল্লাইলো। একটু বাউন্স করে রাহিলের গালে টান দিল। রাহিল হাত তুলতে তুলতে হেসে উঠল। সাইফান ভাইয়া গান গাইছে, হুররে। একটু পর তোর হুররে বের হবে, জায়গায় নিয়ে গেলে বুঝতে পারবি। রিশা রুহি দুই বোনও মিলে টুকটুক করে গানের তালে হাত নাড়াতে লাগলো আর ক্রমাগত হাসছে। ইমা বেগম আর আফিয়া বেগম নিজেদের দিকে তাকিয়ে পেটে হাত দিয়ে হাসতে লাগলেন। বিলকিসারা হা করে চেয়ে আছেন নাচতে থাকা নাতিদের দিকে, তিনিও শব্দ করে হেসে ফেলল। রাহিল হঠাৎ হোঁচট খেলো, দাদির কোলে গিয়ে মুখ গুজে বলল, দাদু, সাইফান ভাইয়া গাইলে পাখি নাচে, ভয় লাগে। বড়রা হেসে গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্ত টান দিয়ে বাড়ির প্রধান দরজাটা খুলল। ভেতরে ঢুকলো সাইমান রাশিদ, আর তার পাশে দাঁড়িয়ে এক শান্ত লজ্জা লুকানো মুখ, নাফিসা।